মুসলমান হয়ে যখন চলে যায়, যায় আর কয় মুহাম্মদ খালি হাত আইছিলাম, ভরা হাত চলে গেলাম, আজকে খালি হাত আসছিলাম, যাই আপনার কাছে বড়া হাতে আমি আর। লোকটা চলে গেছি যে নিজের মহল্লায় যায় কয়, তোরা যদি আসলে মানুষ দেখতে চাস আর মানুষ যদি হইতে চাস, তাহলে মদিনায় একজন মানুষ আছে যিনি আল্লাহর মনোনীত মানুষ, যার চরিত্র আল্লাহর মনোনীত চরিত্র, যে মানুষের কাছে গেলে মানুষ হইতে পারবি, তার নাম আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাহিলিয়াতের এই অন্ধকারে তোরা থাকিস না, চল চল নবীর দরবারে চল। নিজের এলাকায় যে তাবলীগ করেছে, 300 কাফেরকে নবীর কাছে আসার জন্য সে প্রস্তুত করে এবার ভরা হাত বাহিনী লইয়া রাসূলের দরবারে রওনা করেছে। মসজিদের দরজায় দাঁড়ায়া এবার নবীর ইজাজত চাইতেছে। আল্লাহর নবী সেদিন তো বিনা অনুমতিতে ঢুইকা পেশাব করে দিছিল, এবার বলতেছে সরকার আমারে চিনেননি, আমি কিন্তু ওই যে বেয়াদবি করছিলাম সে। ও আল্লাহর নবী আমি কি একটু আপনার কাছে প্রবেশ করতে পারি? নবী বললেন অবশ্যই আসো। সে বলে নবীজি খালি হাত আসি নেই, আপনার কাছে মানুষ বানানোর জন্য জাহিলিয়াতের অন্ধকারের ভেতর থেকে 300 মানুষ আমি দল দইরা লয়ে আইছি। আল্লাহর নবী আপনার আখলাক আপনার চরিত্র দিয়া এই অমানুষ গুলারে একটু মানুষ বানায়া দেন। ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি বালাকোটের ময়দানে মাথা সারা তরবারি লইয়া এই দুশমনের পিছনে দৌড় দিছে, নবীর দুশমনের পিছনে দৌড় দিছে, এবং তিনি মাথা ছাড়া দৌড়ে যাইয়া ততক্ষণ পর্যন্ত থামেন নাই যতক্ষণ ওকে হত্যা না করছে। আরে মারছে, তারপরে উনি বলছেন মাথা ছাড়া, কিন্তু মাথা নাই, মাথা পড়ে রইছে, উনি তরবারি নিয়ে দৌড়াইতেছে, উনি মারতেছে। এ কারণে আল্লাহর রাসূল দোয়া করতেন, ওগো আল্লাহ আমাকে তুমি শহীদি মরণ দিও, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলি। ওগো আল্লাহ আমি তোমার কাছে শাহাদাতের মৃত্যুর রিজিকটা চাই, আল্লাহ আপনি আমাকে শহীদি মরণ দান করেন। কিয়ামত পর্যন্ত সব মুমিনের জন্য এই দোয়াটা করা একটা ইবাদত, কারণ মরণ তো হবে, মরণের ভেতরে সবচেয়ে দামি মরণ হলো শহীদি মরণ। সবাই দোয়া করবে নবীর মতো, নবীজি যেমন দোয়া করছে আল্লাহ শহীদি মরণ চাই। সকল মুমিনরা কিয়ামত পর্যন্ত আল্লাহকে বলবে, আল্লাহ আমাকে তুমি শহীদি মরণ দিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, যেই মিছিলের নেতা আমির হামজা, খোবায়েব খাব্বাব, খোদার ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। হযরত উমর দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। ওগো আল্লাহ আমি শুধু ভালো মৃত্যু চাই না, মরার পরে ভালো কবর চাই।
আল্লাহ মরণ দিবার শহীদি মরণ, আর কবর দিবা আমারে মদিনায়। যেই মদিনায় রাসূল ঘুমায় রয়েছে আমি ওখানে ঘুমাইতে চাই। আবার মরণের মধ্যে তোমার কাছে শহীদি মরণ চাই। হযরত ওমরের দোয়া আল্লাহ তাআলা কবুল কইরা মদিনায় মরণ দিছেন। আবার নামাজের মুসল্লায় দাঁড়ানো অবস্থায় বেঈমানের আঘাতে শাহাদাতের মৃত্যু আল্লাহ তাআলা হযরত ওমরের দান করেছেন। শহীদি মরণ এটা চাওয়া। এই হাসিনা খেদাও আন্দোলনে অনেক মানুষ মরছে, শাপলা চত্বরে অনেক মানুষ মরছে, মোদি বিরোধী আন্দোলনে কিছু মানুষ মারা গেছে। যারা মারা গেছে তাদের মরণটা ডাহাতি করতে যায় মরছে এরকম। তাদের মরণটা হলো যে মুসলমানের মাটিতে কসাই মোদি আসুক, এটা মুসলিম হিসাবে আমি চাইতে পারি না। প্রতিবাদ, বাস প্রতিবাদ করে শহীদ হয়ে গেছে। আল্লাহর জন্য মরা, নবীর প্রেমে মরা। শাপলা চত্বরে যারা গেছিল তারা নবীর প্রেমে মারা গেছে। আগামী 15 তারিখ আমি আপনাদেরকে নবী প্রেমের দাওয়াত দিচ্ছি। সোহরাওয়ার্দী উদ্যানে মাশায়েখদের আয়োজনে বাংলাদেশের খাতমে নবুয়ত সংরক্ষণ সকল কমিটির যৌথ উদ্যোগে খাতমে নবুয়ত সংরক্ষণ কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার দাবিতে এক মহা সমাবেশ অনুষ্ঠিত হবে। এটা হলো নবী প্রেমের সমাবেশ। নবী প্রেমের সমাবেশে আপনাদেরকে দাওয়াত দিই। যদি কেউ যাইতে যায় রাস্তায় মরে শহীদ হয়ে যায়, রওনা করছে অনেক সময় যাইতে পারে না, রাস্তায় মারা গেছে, তো আল্লাহর রাহে আল্লাহর নবীর ইজ্জতের জন্য বের হয়ে শহীদ হয়ে গেছে, মরে গেছে মানে শহীদ হয়ে গেছে। উচিত তো রাস্তায় যাইতে যায় মরে যাওয়া না, উচিত হলো ঢাকা শহরের রাজপথে সকল মুসলমান দাঁড়িয়ে বলবে আমার গায়ে রক্ত থাকতে কাদিয়ানীদেরকে মুসলিম হিসাবে আমি থাকতে দিতে পারি না, হয়তো আমি মরবো, নয়তো নবীর খাতমে নবুয়ত জিন্দা করব। এই মরণ যদি কেউ নেয়, মানুষ ভোটের লেগে মরে, ইলেকশন করতে যায় মরে গেছে, কিন্তু নবীর প্রেমে যদি কেউ মরে, দিনের জন্য যদি কেউ মরে, তাহলে সে শহীদ। যদি কেউ শহীদ হয়ে যায় সে আফজাল মাইয়িত। শহীদরা বিনা হিসাব আল্লাহর জান্নাতে যাবে। আল্লাহর রাসূল বললেন, এই কালা গোলাম, তুমি যদি এখন যুদ্ধের ময়দানে যাও, তুমি জিগাইলা যদি আমি বাঁচি তাহলে তো গনিমত লইয়া বাড়ি আইলাম, কিন্তু যদি যুদ্ধের ময়দানে যায় আমি মরে যাই তাহলে আমার কি লাভ? আল্লাহর রাসূল বলেন, তোমার লাভ হলো তুমি শহীদ হইবা, আর শহীদ হইলে বিনা হিসাব আল্লাহর জান্নাতের ভেতরে তুমি চিরদিনের জন্য ঢুইকা পড়বা। এই কালা গোলামটা কয়, ওগো আল্লাহর নবী, আমার গঠন সুন্দর না। ওগো আল্লাহর নবী, আমি ছাগল চড়াই, আমার গায়ের থেকে ছাগলের দুর্গন্ধ বের হয়। এই কালো গোলাম আর ছাগলের দুর্গন্ধ বলা কেউ কি আল্লাহ তাআলা জান্নাত দিবেন? আল্লাহর রাসূল বলেন, দৌলতে ঈমানের বদলায় মহান রব্বুল আলামিন তোমাকে যে জান্নাতটা দিবেন, এই জান্নাতে তোমাকে ঢোকানোর আগে মহান আল্লাহ তোমার কালো চামড়াকে জান্নাতের সৌন্দর্য দিয়া আল্লাহ তাআলা পরিবর্তন করে দিবেন। তোমার গায়ে যে ছাগলের দুর্গন্ধ আছে এটাকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করানোর জন্য আম্বরের দ্বারায় পরিবর্তন করে খুশবুদার বানায়া, দুলহান বানায়া তোমাকে জান্নাত দিবে।
নবীজি তাহলে আমি গেলাম গা যুদ্ধে। কিন্তু নবীজি একটা কথা, এই কথাটা বলার জন্যই ঘটনাটা বলছি আমি। নবীজি আমার কাছে তো আমার মনিবের কিছু ছাগল আছে, এই ছাগলগুলার কি অবস্থা? তো আল্লাহর রাসূল বললেন, মুসলমানের আখলাক এটা অনেক বেশি মূল্যবান। ইবাদত পরে আখলাক আগে, খেয়ানত করতে পারবা না। যাও ছাগলগুলা আগে মালিকের কাছে দিয়ে আসো, তারপরে যুদ্ধে যাও। আল্লাহু আকবার জোরে করে বলেন। যুদ্ধে যাইবা ওটা তো ইবাদত। কিন্তু তোমার কাছে তোমার মনিবের যে ছাগলগুলো আছে এগুলো আমানত। আল্লাহর নবী এক হাদিসে বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। যার আমানতদারি নাই তার ঈমান নাই। আমানতদারি আছে যার, ঈমান আছে তার। আমানতদারি নাই যার, তার ঈমান নাই তার। আল্লাহর রাসূল বললেন, যুদ্ধে যাইবা, ইবাদত করবা, কিন্তু চরিত্রটা আগে ভালো হওয়া লাগবে। যাও মালগুলা মনিবের কাছে আগে দিয়ে আসো। গোলাম তাই করলো। নবীর নির্দেশে ছাগলগুলাকে মালিকের বাড়ি দিয়া দৌড়ায় আয়েশা যুদ্ধে শামিল হয়ে গেল। যুদ্ধের ময়দানে সে শহীদ হয়ে গেল। যুদ্ধ শেষে সাহাবীরা যখন শহীদদেরকে কবর দিতেছে, সবাই রে চিনে, কিন্তু এক গোলাম রে কেউ চিনে না। তারা নবীজিকে বলে, ওগো নবীজি, একটা লাশ পড়ে আছে, এটা কি শহীদ নাকি কাফেরদের দলের? চিন্তা চিনা। কারণ হলো এই লোকটাকে জীবনে আমাদের সাথে আমরা নামাজি পাই নাই, আমাদের সাথে জিকিরের হালকায় পাই নাই, আমাদের সাথে তিলাওয়াতের হালকায় পাই নাই, আপনার সামনে বয়ান শোনার শ্রোতা হিসেবেও কখনো দেখি নাই, আমাদের সাথে কারোর কোনো পরিচয় তার নাই, তাকে চিনতেছি না সে কি মুসলমান নাকি কাফের। আল্লাহর নবী বললেন, তাকে আমাকে একটু দেখাও। নবীজিকে দেখানো হইলে নবীজি বলে, চামড়া কালা দেখা কি মনে করছো? ও আমার হাতের মুসলমান, ও আজব মুসলমান। একক তো নামাজ নাই, আর রোজা নাই, নামাজ পড়ার সুযোগ পায় নাই, রোজা রাখার সুযোগ পায় নাই, কিন্তু ইমানের সাথে আখলাক লইয়া শাহাদাত বরণ করেছে। আমানত গুলাকে মনিবের কাছে পৌঁছে দিয়ে সে যুদ্ধের ময়দানে শামিল হয়েছে। আশ্চর্য, শহীদ, নামাজ নাই, রোজা নাই, কিন্তু মহান আল্লাহর ফেরেশতারা আল্লাহর নির্দেশে তাকে জান্নাতে লইয়া যাইতেছে, আমি দেখতে পাইতেছি। এ কারণে আখলাক কিন্তু অনেক দামি। আর এক হাদিসে আল্লাহর রাসূল বলেন, মা মিন শাইইন আসকালু ফি মিজানিল মুমিন। মুমিনের যে মিজান কায়েম করবে আল্লাহ নেকি বদিন, এর ভেতরে আখলাকের চাইতে, মিন হুসনিল খুলুক, আখলাকের চাইতে বেশি ওজনদার কোনো কিছু মিজানের পালায় খুঁজে পাওয়া যায়। তার মানে হলো কেউ নামাজ পড়েছে কিন্তু তার চরিত্র ভালো না, তার নামাজ হালকা হয়ে যাবে। দুই কারণে মিজানের পালায় ইবাদতের ওজন বেশি হবে। একটা হলো ইখলাস লিল্লাহিয়াত, আর আরেকটা হলো আখলাক, অর্থাৎ একটা বদ আখলাক লোক, যার ব্যবহার ভালো না, জবান ভালো না, আচরণ ভালো না, সে 100 রাকাত নামাজ পড়ে। আর যার ব্যবহার ভালো, 100 পড়ে না, সে কিছু নামাজ পড়ে। এই কিছু নামাজ পড়নেওয়ালা আচরণ খারাপ 100 রাকাত নফল নামাজ পড়নেওয়ালার চাইতে আগে জান্নাতে চলে যাবে। এক সাহাবীকে আল্লাহর রাসূল 3 বার বলছেন ও জান্নাত, 3 দিন বলছেন। সাহাবী কি লেগে হারে রাসূল জান্নাতি বলে এটা জানার জন্য গেছে, যে দেখে খুব নামাজ নাই, খুব জিকির নাই, কিন্তু তার একটা আখলাক আছে, গোপন আখলাক। সেটা হলো সে যখন ঘুমায় তখন দুনিয়ার সব মানুষরে মাফ করে দিয়া ঘুমায়। এ কারণে আল্লাহর রাসূল বলেন,
তোমরা কি তোমাদের আখলাক ভালো করবার চাও, তাহলে সিলমান কাতাআকা ওয়াফু আম্মান যালামাকা ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাইক। আল্লাহর নবী বলেন, তুমি যদি চরিত্রওয়ালা হইতে চাও, তাহলে তোমার সাথে কেউ সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্ক জোড়ো। তোমার উপরে কেউ জুলুম করে তুমি তারে মাফ করে দাও। তোমাকে কেউ কষ্ট দেয় তুমি তার উপকার করো। তোমাকে যে কষ্ট দেয় তুমি তাকে কষ্ট দিবে না, তুমি তার উপরে ইহসান করো। এগুলা হলো আখলাক। আল্লাহ তাআলা আমাদের নবীজিকে আখলাকের শ্রেষ্ঠ নমুনা ঘোষণা করলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আবার আল্লাহর রাসূল বলেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নবী বলেন, আমি তোমাদেরকে শ্রেষ্ঠ আখলাক শিখাইতে দুনিয়াতে আসছি। আখলাক তিন প্রকার, হাসান, কারিম, আজিম। হাসান হলো প্রতিশোধ গ্রহণ করে, কিসাস গ্রহণ করে। কারিম হলো শক্তি আছে কিসাস গ্রহণ করার, কিন্তু কিসাস গ্রহণ না করে মাফ করে। তাহলে হাসানের কি দরকার নেই? কয় না, হাসান আখলাকের দরকার আছে। কিসাস যদি গ্রহণ না করা হয় তাহলে অন্যায়ের সাগর বয়ে যাবে। কিন্তু আমাদের তো বিচার আছে, কিন্তু কিসাস নাই, হাসান নাই, উত্তম বিচার নাই, জুলমের বিচার আছে। অপরাধী মুক্তি পাওয়া যায় আর নির্দোষের গলায় ছুরি বসে যায়। ইনসাফটা নাই। যদি প্রতিশোধ নেওয়া, কিসাস, হাসান এটাও যদি থাকতো, তাইলে সমাজে কেউ কারোর মাথায় রান্না মারত। তার মানে তুমি একজনের মাথায় একটা বাড়ি মারছো তো তোমার মাথায় একটা বাড়ি মারবে। তুমি একজনের একটা দাঁত ফেলে দিছো, তোমার একটা দাঁত আদালতে দাঁড় করায় ফেলে দিবে। তুমি একজনের চোখ কানা করছো, তোমার একটা চোখ কানা করে দিবে। তুমি একজনের হাত কেটেছো তো তোমার হস্ত কর্তন করা হবে। এটা হাসান, এটাও আখলাক। কারণ এই হাসান দিয়েই দুনিয়ার সব দুরাচার জুলুমকে আল্লাহ পাক বন্ধ করেছে। তবে কেউ যদি প্রতিশোধ না নিয়ে কয় মাফ করে দিলাম, তাহলে এটা আল্লাহর কাছে পছন্দের, যেটা পয়গম্বর আলাইহিস সালামের খাসলত। পয়গম্বর কারীম না, পয়গম্বর আযীম, খুলুকে আযীম ওয়ালা। তিনি কয় মাফ করলাম না, খালি তুই ক্ষতি করছিলি, তোর উপকার করলাম। এটা হইল পয়গম্বরের আযীম আখলাক। নবীজির আলোচনা যত শুনবেন, ইদা তাকাররারা তত হৃদয়ের ভেতরে বসবে। জানা কথা বারবার শুনবেন তো হৃদয়ের ভেতরে নবীর আখলাকের ছাপ বসবে। এটা সিরাতের আলোচনার একটা বৈশিষ্ট্য। আল্লাহর রাসূল শুয়ে রইছেন, এক কাফের আইছে নবীজিকে মারতে। ইহুদি আইসা গলায় তরবারি ধরে কয়, এই আগের যুগের কাফেরদের একটা আদর্শ ছিল, তারা ঘুমন্ত মানুষের উপরে আক্রমণ করতো না। শেখ হাসিনা ছিল না যে ঘুমন্ত মানুষ শাপলা চত্বরে গুলি করে মাইরা লাগে? এদের আদর্শ ছিল যে আগে ডাকাইতো, এই হুট হুট হুট, ঘুমন্ত মানুষরা আক্রমণ করে কাপুরুষ হবো নাকি আমি? কাফেরদেরও আত্মমর্যাদা ছিল। এখন তো ফিলিস্তিনিরা ঘুমায় যখন, রাতের অন্ধকারে ইসরায়েল বোমা মারে তখন। কিন্তু আগের জমানায় ঘুমন্ত মানুষের উপর আক্রমণ ছিল না, যে জাগাইতেছে, এই মুহাম্মদ তুমি তো খালি হাত, এই যে আমার হাতে তরবারি, মাইয়ামনিউকা মিন্নি, আজকে তোমাকে কে বাঁচাবে? এখন গলা কাটমু। যে ধরছে তরবারি, বলেন তো বাঁচানেওয়ালা আসলে কে? আরো জোরে আওয়াজ করে বলেন, বাঁচানেওয়ালা কে? আল্লাহর রাসূল বললেন, আল্লাহ বাঁচাইবো। এই আল্লাহ শব্দ বের হওয়ার সাথে সাথে ওর হাতের তরবারি কাঁপতে কাঁপতে নিচে পড়ে গেছে। নবীজি নিচে পড়া তরবারিটা ওর গলায় ধরে কয়, তোরে বাঁচাইবো কে রে? মাইয়ামনিউকা মিন্নি, আপনি বাঁচাইবেন?
আমারে কে বাঁচাইব? ওর তো আর আল্লাহ নাই। এই নবীজির আখলাক, নবীজি বলে যাও মাফ করে দিলাম। ও কয় কি এই আখলাক এটা ইনসানের থাকে, এটা তোমার কাছ থেকে শিখলাম, এটা আমি নিতে তোমার হাতে কালেমা পড়ে এখন মুসলমান হয়ে গেলাম, এখন মুসলমান হয়ে গেলাম। আখলাক। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ভিতরে বসে রইছেন। একজন গ্রাম্য বধূ আসছে নবীজির কাছে। আয়েশা নবীজির মসজিদে দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে দিছে মসজিদের ভিতরে। আচ্ছা, চেয়ারম্যানের কার্যালয়ে যায় যদি কেউ কার্যালয়ের ভিতরে মুইতা দেয়, তাহলে চেয়ারম্যান সাহেব তারে টাকা পয়সা দিব নাকি সোনা কেটে দিব? বেটা মোতার আর জায়গা পাইছে না, চেয়ারম্যানের কার্যালয়ে যায় মুইতে দিচ্ছে। এমপি সাহেবের অফিসে যায় পেশাব করছে। এমপি সাহেবের কার্যালয় মন্ত্রী সাহেবের কার্যালয়ের চায় কি মসজিদে নববীর কম দাম মনে করছ? দুনিয়ার জমিনে সবচেয়ে দামি 4 জায়গার এক জায়গা হলো মদিনাতুল মুনাওয়ারার মসজিদুন নবী, যার ভেতরে আছে আল্লাহর জান্নাতের অরিজিনাল মাটি। রাসূল বলেন মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। নবীজি বলেন আমার ঘর আর আমার মিম্বরের মাঝখানের জায়গাটা হলো অরিজিনাল জান্নাতের মাটি। এ কারণে মুমিনের জীবনে চোখের পানিওয়ালা দরখাস্ত থাকে, আল্লাহ গো আমারে কিন্তু মসজিদে নববীতে 2 রাকাত নামাজ পড়ে, আমি জান্নাতের ওই খণ্ড মাটির মধ্যে 2 রাকাত নামাজ পড়তে চাই। কারণ যে ওই মাটিতে ঢুইকা নামাজ পড়লো সে আল্লাহর জান্নাতের ভিতরে ঢুইকা নামাজ পড়লো। সেই মাটি মসজিদে নববীর ভিতরে। আর ওখানে ইমাম সাধারণ কোনো ইমাম না, ইমাম হলেন ইমামুল মুরসালিন, যিনি নবীদের ইমাম, তিনি ইমাম হয়ে মসজিদে বসে রয়েছে। আর যে সাহাবীরা বসে রয়েছে এরা আল্লাহর কাছে শ্রেষ্ঠ। উলাইকাল্লাযীনা আমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, এরা সবাই আল্লাহর কাছে পরীক্ষা দিয়ে পাস। এরকম মানুষ সব বসে রয়েছে। এইরকম ভালো মানুষগুলা যারা দুনিয়াতে জান্নাতের সুখবর পাইছে মসজিদে নববীর ভিতরে আছে। আর হেমিয়া এই মসজিদে ঢুইকা যায় ফাবালা কাইমান ফিল মসজিদ, হাদিসে আছে মসজিদে দাঁড়ায় সে পেশাব শুরু করছে। সাহাবীরা চিন্তা গেছে জায়গায় জায়গাও চিনোস না, স্থানও চিনোস না, জেনে এনে খারায়া মতস। সাহাবীরা যখন বাধা দিতে গেছে আল্লাহর রাসূল সাহাবীদেরকে বাধা দিয়ে বলে ওকে পেশাব করতে দাও। শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন এটা নবীজির তিব্বি আচরণ। আল্লাহর নবী চরিত্রে খালি বড় না, তিনি ডাক্তারও বড়। পেশাবের মাঝখানে পেশাব থামাইলে দেহের ক্ষতি, তাই তাকে পেশাব করতে দিচ্ছে। আর সাহাবীদের বলতেছে থামায়ও না, করতে দাও, পেশাব শেষ হয়ে গেলে তোমরা পানি দিয়ে ধুইয়া দিও। পেশাব কমপ্লিট করে আলাইছে দাঁড়ায় দাঁড়ায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে আদর করে ডাক দিয়েছেন, এই কাছে আয়। বগলের নিচে বসায়া আল্লাহর রাসূল বলে এটা আল্লাহর ঘর, এখানে এগুলো করতে নাই, এটা সেজদার জায়গা, যায় সুজুদ, মসজিদ, নামাজের জায়গা, এখানে মুসলমানরা ইবাদত করে, এখানে কি পেশাব করে কেউ? কইরো না। কি জন্য আইছা? হ্যাঁ, টাকা নিতে আইছি। শুনছি আপনার কাছে অনেক টাকা পয়সা আসে আর আপনি 2 হাতে সব বিতরণ করে দেন, পেটে ভাত নাই দেন। এই যুগের কোন নেতা হইলে দিত, গুতা দিত, টেহা দিত না। কিন্তু আল্লাহর রাসূল বললেন, এই বাইতুল মালের মুহাফিজকে বললেন বেশি করে কিছু দিনার দিরহাম লয়ে আসো তো, ওকে দিয়ে দাও। বেশি করে কিছু টাকা আনা হলো, তাকে দেয়া হলো। এবার নবীজি তার সাথে গল্প করে। নবীজি বলে কেমনে আইছো? বাড়ি কই? অনেক অনেক লম্বা পথ সফর করে এসেছি। কেমনে সফর করেছো? পায়ে হেঁটে আইছি।
আমরা জিগে আই ভাই কেমনে আইছেন, তার মানে সাইকেলে আইছেন না, অটোতে আইছেন না, গাড়িতে আইছেন? কয় গরিবের গাড়ি। কয় দেন না, তুলাবলি লাগাই না, পায়ে আইটা আইছি। আল্লাহর রাসূল বললেন, এই বাইতুল মালে না রে উট আছে হৃষ্টপুষ্ট একটা সওয়ারি, ওকে দিয়ে দেওয়ার হাঁটতে কষ্ট যেন না হয়। তার মানে এই জমানার প্রাডো গাড়ি একটা দিয়ে দিছে। আল্লাহর রাসূল বললেন, বাড়িতে কি তোমার বাগান টাগান আসেনি? বাচ্চারা কি খায়? আমি পেটে বাতে ইনসান, কাজ করলে পয়সা কামাইলে খায়, বাচ্চারা না পাইলে না খায় দিন কাটায়। আল্লাহর নবী বললেন, বাইতুল মালে না কিছু ছাগল আছে, কিছু ছাগল ওর বাচ্চাদের জন্য হাদিয়া দিয়ে দাও, ওগুলোর দুধ দহন করে ওরা খেতে পারে। নবীজি টাকা দিলেন, উট দিলেন, ছাগল দিলেন। এলো কয়, আমি কালেমা পড়া আপনার এই আখলাক শিখতে চাই। আমরা মুসলমান। নবীজি কালেমা পড়ায়া দিলেন। মুসলমান হয়ে যখন চলে যায়, আর কয়, মুহাম্মদ খালি হাত আইছিলাম, ভরা হাত চলে গেলাম, আজকে খালি হাত আসছিলাম, যাই আপনার কাছে বড়া হাতে আমি। আর লোকটা চলে গেছে, যে নিজের মহল্লায় যায় কয়, তোরা যদি আসলে মানুষ দেখতে চাস আর মানুষ যদি হইতে চাস, তাহলে মদিনায় একজন মানুষ আছে যিনি আল্লাহর মনোনীত মানুষ, যার চরিত্র আল্লাহর মনোনীত চরিত্র, যে মানুষের কাছে গেলে মানুষ হইতে পারবি, তার নাম আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাহিলিয়াতের এই অন্ধকারে তোরা থাকিস না, চল চল নবীর দরবারে চল। নিজের এলাকায় যে তাবলীগ করেছে, 300 কাফেরকে নবীর কাছে আসার জন্য সে প্রস্তুত করে এবার ভরা হাত বাহিনী লইয়া রাসূলের দরবারে রওনা করেছে। মসজিদের দরজায় দাঁড়ায়া এবার নবীর ইজাজত চাইতেছে। আল্লাহর নবী সেদিন তো বিনা অনুমতিতে ঢুইকা পেশাব করে দিছিল। এবার বলতেছে, সরকার আমারে চিনেননি, আমি কিন্তু ওই যে বেয়াদবি করছিলাম সে। ও আল্লাহর নবী, আমি কি একটু আপনার কাছে প্রবেশ করতে পারি? নবী বললেন, অবশ্যই আসুন। সে বলে, নবীজি খালি হাত আসি নেই, আপনার কাছে মানুষ বানানোর জন্য জাহিলিয়াতের অন্ধকারের ভেতর থেকে 300 মানুষ আমি দল দইরা লয়ে আইছি। আল্লাহর নবী, আপনার আখলাক, আপনার চরিত্র দিয়া এই অমানুষ গুলারে একটু মানুষ বানায়া দেন। আল্লাহ 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 আল্লাহ, তেরে সিওয়া महबूब हकीकी कोई नहीं है, कोई नहीं, तेरे सिवा मौजूद हकीकी कोई नहीं है, कोई नहीं, यादों में तेरे सबको भुला दूं, कोई ना मुझको याद रहे, सब खुशियों को आग लगा दो, खाने दिल आबाद रहे, यादों में तेरे सबको भूला दूं, कोई ना मुझको याद रहे, सब खुशियों को आग लगा दो, खाने दिल आबाद रहे, अब तू रहे बस ता दमे आखिर, अब तू रहे बस ता दमे आखिर,
विर्दे जुबा आए मेरे इलाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। अरे दुआर पूर्वे तो जोरे जोरे एकटू मोहब्बते बोलेन ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा। सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह। सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह। सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर রাসূলুল্লাহ। আমি যেটা বলতেছিলাম, মানুষের চরিত্রের উন্নতি হলো সবচেয়ে বড় উন্নতি, আর চরিত্রের অধঃপতন হলো মানুষের জীবনের সবচেয়ে বড় অধঃপতন। এ কারণেই নবীরা আসছে চরিত্র শিখাইতে। শ্রেষ্ঠ চরিত্র আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলে, তোমরা যদি চরিত্রবান হইতে চাও তাহলে সিলমান কাতাকা ওয়াফু আম্মান যালামাকা ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাইক। নবী বলে, তুমি যদি চরিত্রওয়ালা হইতে চাও, তোমার সাথে যে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্ক জুড়ে নাও। তোমার পরে যে জুলুম করে তুমি তারে মাফ করে দাও। কেউ তোমার উপরে জুলুম করছে, তারে তুমি মাফ করে দাও। নবীর উপরে জুলুম করছে তায়েফে, নবী কয়, আল্লাহ আমি ওকে মাফ করছি, তুমি মাফ করে দাও। ওয়াফু আম্মান যালামাক। আল্লাহর রাসূল বলেন, খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফ, খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়া আ'রিজ আনিল জাহিলিন। খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়া আ'রিজ আনিল জাহিলিন। আল্লাহর রাসূল বলে, মানুষকে ক্ষমা করা শিখো, মানুষকে মাফ করে দিবা। যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম গ্রেফতার হইলেও মাফ করে দাও। সাহাবীরা গ্রেফতার করে আনছে কাফের, ওই যে নবী কইছে দেখে দেখে মাফ করে দিস। কেউ বলছে বুড়া মা বাইতাছে, কয় যা তুই মাফ। কেউ বলতো আমার সন্তানগুলা না খাওয়া, আমার সন্তানদের জন্য আমি ছাড়া কেউ নাই। ঠিক আছে তোরে ছেড়ে দিই। ছাড়তে ছাড়তে দেখা যেত অনেকেই ছেড়ে দিত, ধৈর্য আনছে কিন্তু ছেড়ে দিছে, কাফেরদেরকেও ছেড়ে দিত। খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফ। একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যুদ্ধের ময়দান থেকে কিছু যুবতী মেয়েকে গ্রেফতার করে নবীর কাছে হাজির করা হয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবতীদের ভেতরে নজর করে দেখে একজনের গায়ের কাপড় ভালো না। রাস্তাঘাটে দেখবেন সবার কাপড় ভালো। কিছু মেয়ে আছে তাদের কাপড়, তাদের বাপ মা এত গরিব যে ব্র্যান্ডের কাপড় কিনে দিয়েছে ছোট ছোট। এদের সন্তানদের দেহ দেখা যুবকদের চরিত্র নষ্ট হয়, এমন কাপড় কিনে দিছে। বড় লোকের মেয়ে কিন্তু ওড়না নাই, লম্বা কাপড় নেই, বোরকা কিনতে পারে না। তো গরিব মানুষ, বড় লোক খালি খাইতে পারে, পোশাক কিনতে পারে না। দেখে ছোট ছোট জামা কিনছে, সিরা সিরা কিনছে, যা দিয়ে দেখান দেয়। কুখাসলাত, জাহিলিয়াতের খাসলাত। আল্লাহর রাসূলের কাছে গ্রেফতার হয়ে আসছে কিছু যুবতী মেয়ে। আল্লাহর নবী দেখে একজনের গায়ের কাপড় ভালো না। নবীজির তো আখলাক, নবীজি তো আখলাক শিখাইতে জমিনে আসছে। নবীজির সাথে সাথে এই যারা নিজের কন্যাদেরকে উড়না ছাড়া বাইরে পাঠাও তারা শোনো, নিজের বোনকে
অর্ধলঙ্গ পোশাক পরে যারা রাস্তা দিয়ে হাঁটায় লয়ে যাও তারা শোনো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের মেয়ে, যুবতী মেয়ের গায়ে কাপড় নাই, এটা দেখা আল্লাহর নবী নিজের গায়ের মুআজ্জম চাদরটাকে টান দিয়ে খুলে ফেলছে। চাদরটা খুলে সাহাবীরে দিয়া কয়, সাহাবী এই চাদরটা দিয়া ওর দেহটা বুরকা বানায়া ঢেকে দে, খুব সুন্দরী, ওর চেহারা ঢেকে দে। সাহাবায়ে কেরাম চিল্লান শুরু করছে, আহ নবীর গায়ের পাক চাদর, যার ভেতরে নবীর গায়ের ঘাম লাগছে, এই চাদরটা একটা কাফের পায়া গেল রে, আমি পাইলাম না। সাহাবীরা চিল্লায়, সাহাবীরা কান্দে, কারণ নবীর গায়ের সাথে যে কাপড়ের ছোঁয়া লাগে এটার অনেক দাম। আমার নবীর দেহের সাথে কাপড় না যা লাগে ওইটার দাম বেড়ে যায়। নবীর দেহের সাথে যে মাটি লেগে রয়েছে, এই মাটির দাম আল্লাহর কাছে আল্লাহর আরশের চাইতে বেশি। আমার নবীর দেহের উপরে যে কাপড় আছে এটার অনেক দাম, নবীজির হাতের লাঠির অনেক দাম। এ কারণে সাহাবীরা নবীজির হাতের লাঠি একজন হাতিয়া পাইছে, লাঠিটা মখমলের কাপড় দিয়ে পেঁচায়া নিজের সন্তানদের বলে, এটা আমার নবীর হাতের লাঠি, আমি মইরা গেলে এটারে আমার লগে কবরে দিয়ে দিবি। কারণ রাসূলের হাতের সোয়াল লাঠি কবরে থাকলে আমার কবরে আগুন। নবীজির হাতের গায়ের কাপড়েরও অনেক দাম। আম্মা জান উম্মে হাবিবা মদিনা শরীফের রাসূলের ঘরে আছেন। আবু সুফিয়ান তখনও মুসলমান হয় নাই। নিজের মেয়েকে দেখতে মাঝে মধ্যে আবু সুফিয়ান মদিনায় গেলে নবীর ঘরে ঢুকতো নিজের মেয়েরে দেখতে। একদিনের ঘটনা, আবু সুফিয়ান আল্লাহর রাসূলের ঘরে প্রবেশ করেছে নিজের কন্যা আম্মা জান উম্মে হাবিবার সাথে দেখা করার জন্য। আম্মা জান নজর করে দেখে আবু সুফিয়ান আসতেছে, বাপ আসতেছে। উনি দরজায় দাঁড়ানো ছিলেন। আবু সুফিয়ান নিজের বাপ দরজা দিয়ে ঢুকতেছে, এটা দেখা বাবারে না আগাইতে যায় ঘরের ভিতরে দৌড়ে ঢুকছে। দৌড়ে ঘরে ঢুইকা আগে চকির উপর থেকে, খাটের উপর থেকে সুন্দর চাদর যেটা বিছানো এটারে টাইনা উঠে ফেলাইছে। আবু সুফিয়ান ঘরের দরজায় দাঁড়ায় দেখে ফেলেছে মেয়ে চাদর উঠেছে। নিজের মেয়ের দিকে তাকায় বলে, মা উম্মে হাবিবা, দেখতে আইলাম আমি তোর বাপ লাগি, আমার কন্যা লাগোস, মায়ায় ফিরে দেখতে আইছে। কিন্তু মা এটা করলিটা কি তুই? তুই যে আমারে দেখা বিছনার চাদর টান দিয়ে সরাইলি, আমি সর্দার মানুষ, ওই ময়লা চাদরে আমি বসার উপযুক্ত না, নাকি চাদর খারাপ, নাকি আমি এত খারাপ যে ওই ভালো চাদরে বসার উপযুক্ত আমি না, কোনটারে মা? হাবিবা আম্মা জান এরা নবীর শান কেমনে বুঝে? তুমি নেতার শান বুঝো, নেত্রীর শান বুঝো, নবীর শান বুঝো না। উম্মে হাবিবা নবীর শান কত বুঝে। নিচের দিকে তাকায় বলে, বাবা গো তুমি আরবের সর্দার, আমি উম্মে হাবিবার বাপ লাগো, বাপ হিসেবে তোমাকে সম্মান করি, তুমি সর্দার, তোমাকে ইজ্জত করি। কিন্তু বাবা গো, আমার খাটের উপরে যে চাদরটা বিছানো ছিল, এই চাদরের ভিতরে খালি গায়ে সাইয়্যিদুল মুরসালিন নবী ঘুমায়। বাবারে, যে চাদরের ভেতরে মুহাম্মাদুর রাসূলুল্লাহর গায়ের ছোঁয়া লাগছে, এই চাদরের ভেতরে তুমি বাপ হইতে পারো, কিন্তু কাফের নাপাক বাবারে নবীর চাদরে বসতে দিতে পারি না। এটা হলো সাইয়্যিদুল মুরসালিন নবীর গায়ের সাথে কোনো কাপড় লাগা থাকলেও তার দাম। আল্লাহর রাসূল নিজের গায়ের জামা খুলে ফেলেছেন, চাদর, এটা খুইলা কাফের মেরে দিতেছে। সাহাবীরা চিল্লায়, হ্যাঁ
আমি পাইলাম না। মুশরিকে নবীর চাদর পেয়ে গেল রে। আল্লাহর রাসূল সাথে সাথে সাহাবীদের বলে, এই সাহাবীরা থামো, মেয়ে আমার মেয়েও মেয়ে, কাফেরের মেয়েও আমার মেয়ে। মায়ের জাতির ইজ্জত আছে, ওইটা আগে ঢাকতে দাও, ওটা কাউরে দেখতে দিবা না। এটা হলো আখলাক, এটা হলো চরিত্র। যে কাফেরের মেয়ের দৃষ্টি কারণ কাফেরের মেয়ের অঙ্গের উপরে না পড়ে যায়, এ কারণে আল্লাহর রাসূল আখলাকওয়ালা পয়গম্বর মেয়েটাকে হিজাব পরায় দিতেছে, পর্দা পরায় দিতেছে। নবীর গায়ের চাদরটা তার গায়ে লাগার সাথে সাথে সে ধীরে ধীরে নবীর সামনে আগায় এসে বলে, ওগো আল্লাহর নবী, আপনি আমারে চিনছেননি? আমি কিন্তু হাতিম তায়ের মেয়ে। আল্লাহর রাসূল বললেন, হাতিম তায়ের কন্যা নাকি তুমি? তোমার বাবা তো অনেক ভালো মানুষ ছিল, দানবী। হাতিম তায়ের কন্যা তুমি? তুমি গ্রেফতার হয়েছো? হ্যাঁ, আমার ভাইও গ্রেফতার হয়েছিল, আমার ভাই পালায় গেছে গা, আমি ধরা খায় রইছি, আমি হাতিম তায়ের মেয়ে। আল্লাহর রাসূল বললেন, তোমার বাপ একজন ভালো মানুষ ছিল, মানুষের উপকার করত, তুমি সেই মানুষের সন্তান হিসাবে, ভালো মানুষের কন্যা হিসাবে তোমাকে মাফ করে দিলাম। যাও, বন্দিশালা থেকে তোমাকে মুক্ত করে দিলাম। খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফ। নবী বলে, ক্ষমা করো মানুষকে। নবী তাকে ক্ষমা করে দিলেন। কিন্তু মেয়েটা বড় আশ্চর্য মেয়ে বলে, আল্লাহর রাসূল, আপনি মাফ করলেও আমি মাফ নিব না, কারণ আমি একা বাড়ি যাব না। যদি আপনি আমার বান্ধবীদেরকেও মুক্ত করেন তাহলে আমি মুক্তি নিব, আর যদি আমার সাথীদেরকে দাসী বান্দি বানান তো আমিও দাসী বান্দি হব, কিন্তু একা একা সাথীদেরকে রেখে ছেড়ে আমি বাড়ি যাব না। আল্লাহর রাসূল বললেন, তোর ভিতরে তো তোর বাপের গুণ আছে রে, তোর বাবাও সখী ছিল, তুইও সখী, যা, তোকে ক্ষমা করলাম তোর বাবার কারণে, আর তোর বান্ধবীদের মুক্তি করে দিলাম তোর গুণের কারণে, যা নিয়ে যা, সব চলে যা। এরপরে কি হলো? এই আখলাক দেখে কি হলো? এই মেয়েগুলা রাসূলের সামনে দাঁড়ায় বলে, সরকার, দুনিয়ার জেলখানা থেকে তো মুক্তি দিলেন, ওগো সরকার, দোজখের জেলখানা থেকে মুক্তিটা দিয়ে দেন, জাহান্নামী থাকবার চাই না। দুনিয়ার জেলখানা থেকে মুক্তি দিছেন, কালমাটা পড়ায় দেন, জাহান্নামের জেলখানা থেকেও আমরা একটু মুক্তি পাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি সাহাবায়ে কেরামদেরকে এইভাবে আখলাক শিখাইছেন। সাহাবীরা কেমন আখলাক ওয়ালা হয়েছে। এবার নবীজি দুইজন সাহাবীকে দায়িত্ব দিলেন, যাও, হাতিম তায়ের মেয়েকে তার বাড়ি পাহারা দিয়ে আসো। রাত দিন সফর করে মরুভূমির উপর দিয়ে একা একা কেমনে যাবে, তোমরা দুইজন যা দিয়ে আসো। দুই সাহাবী পাহারা দিয়া হাতিম তায়ের কন্যাকে তার বাড়ির দিকে নিয়ে গেল। 2-3 দিন মরুভূমিতে সফর করে গেছে। নিজের বাড়িতে যায় দেখে তার ভাই আদি দরজায় বসে আছে। বোন রে দেখে বলে, বোন, তুই কেমনে আইলি? আমি পুরুষ মানুষ পালায় আইছি, তুই কেমনে আইলি? বোন বলে, তুমি পালায় আইছ, আর আমি সর্দারের মতো আইছি, সর্দারের মেয়ে, সর্দারের মতো আসছে। আদি বলে, সাবধান, চোরের বড় গলা, বড় বড় কথা কস। দুইজন যুবকের সাথে মরুভূমির উপর দিয়ে হাইটা রাত দিন সফর করে তুই আমার বাড়ি পর্যন্ত পৌঁছেছিস। হাতিম তায়ের বাড়িতে কোনো চরিত্রহীন মেয়েকে জাগা দিব না। না জানি এই দুই যুবকে রাস্তায়, পাহাড়ের চিপায়, আধারে আর মরুভূমিতে কতবার তারা তোকে না জানি ইজ্জত হরণ করেছে। এমন ইজ্জত বিক্রি করা কোনো বোনকে আমি আমার ঘরে জাগা দিব না, বেরোয় যা। এই কথা বলতেই হাতিম তায়ের মেয়ে বলে, সাবধান, মুখ সামলায় কথা বলো আদি, মুখ সামলায় কথা বলো।
আমি এমন একজন পয়গম্বরের হাতে কালেমা পড়া মুসলমান, যিনি খুলুকে আযীম, যার কাছে একটা কাফের মেয়ের অঙ্গ বাহ্যিক সৌন্দর্য আমানত, যেটা ঢাকতে নিজের গায়ের চাদর আমাকে দিয়ে ঢাকছে। আর এরা হলো ওই নবীর হাতের বানানো গড়া সাহাবী। ওরা মরুভূমির উপর দিয়েও আমার ইজ্জত পাহারা দিয়া যেমন ভাবে নিরাপত্তার সাথে আমার বাবার দরজা পর্যন্ত লয়ে আইছে। ভাইরে, মরু প্রান্তরে এই মুসলিম দুই যুবকের কাছে চারিত্রিকভাবে আমি যতটা নিরাপদ ছিলাম, তোর ঘরেও নিজেকে অতটা নিরাপদ আমি মনে করি না। কারণ আমি মুসলমান, আর আমার আশ্রয় ঘরের নাম হলো ইসলাম। আদি বলে, তাই যদি হয় তাহলে আমারও ঘরের বাইরে রাখছিস কে? তাহলে আমারও নবীর কাছে নিয়ে চল। আশপাশের লোকেরা কয়, তোমরা একা যাইবা কেন? এমন চরিত্র আমাগরও দরকার, আমাগরও লয়ে নাও। এটা হলো আখলাক। মুসলমান আখলাক দিয়ে দুনিয়া বিজয় করেছে। ইসলাম আখলাক শিক্ষা দেয়। মুসলমানদের আখলাক শেখানোর জন্য ওয়াজ মাহফিল, মুসলমানদের আখলাক শেখানোর জন্য দাওয়াত ও তাবলীগ, মুসলমানদেরকে আখলাক শেখানোর জন্য তাফসীর, মুসলমানকে আখলাক শেখানোর জন্য দ্বীনি শিক্ষা মাদ্রাসা। এটা যতদিন থাকবে আখলাক ততদিন থাকবে। এটা থাকবে না, ডক্টর ইউনূসের নীতি বাস্তবায়ন করবা, আর হাসিনার নীতি বাস্তবায়ন করবা, হিন্দু হয়ে যাবে, খ্রিস্টান হয়ে যাবে। হাসিনা কি করেছে? ধর্ম যার যার, উৎসব সবার, সব পূজায় যাও, এটা বলছে। আর ওয়াজে আসলে বলছে যার তার কথা শুনো না, থানায় মোল্লার লিস্টি। আর ডক্টর ইউনূস কি শিখাইলো? গান শিখাও, প্রজ্ঞাপন জারি করেছে। এই তোমার ছেলে মেয়েরে গান আর নাচ শিখায় কি তোমার সন্তানের চরিত্র গঠন করতে চায়, নাকি তোমার ঘরে বাইজি নারী গানের আর নাচের আসর বসাইতে চায়? চিন্তা করছো কখনো? এই মৌলবীরাই কথা বলে ধর্ম শিক্ষক নিয়োগ দাও, ইসলাম জানতে দাও, ইসলাম বুঝতে দাও, রাসূলের সিরাত পড়তে দাও, আমার মুসলিম রমণীকে মুসলিম থাকতে দাও, তাদেরকে নগ্ন আর বেহায়াপনার সাগরের ভেতরে ফেলে দিও না। এটা আলেমরাই বলে। ডক্টর ইউনূস সাহেব প্রজ্ঞাপন জারি করলো, সব স্কুলে স্কুলে গানের শিক্ষক নিয়োগ দিবে। আলেমরা কথা বলল, প্রজ্ঞাপন বাতিল হলো বটে আলেমদের ডরে। কারণ এই মৌলবীরা কিন্তু কাউকে ছাড়ে না। ইসলামের দুশ্মন সে যাই হোক, সে যে সরকার হোক, কারণ আলেম ওলামারা কোনো সরকারের গোলামি করে না। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের খেলাফ কিছু হবে বরদাস্ত করা হয় না, বরদাস্ত তারা করে না। তারা জবান খুলে ডক্টর ইউনূস সাহেবকে বলা হলো প্রজ্ঞাপন বাতিল করো, বাতিল করলো। এখন আমরা বলছি সকলে মিলে যে ধর্ম শিক্ষক নিয়োগ দাও। বয়রার মতো বয়ে রয়েছে, শুনে না, আমাদের কথা শোনে না। কেন শোনে না? আমরা একা বলি তাই শোনে না। আমরা বলি কাদিয়ানীকে কাফের ঘোষণা করো, করে না। কেন করে না? আমরা একা বলি তাই করে না। সময় এসেছে, মনে রাখবে, রাজনীতি করো আর যাই করো, মনে রাখবে ইসলামকে যদি রক্ষা না করো সকলে মিলে, ভবিষ্যৎ প্রজন্মকে উলঙ্গ মুশরিক বেহায়াপনার কাজের মধ্যে লিপ্ত পাবে, কালিমা পড়ার মুসলমান ঘরে খুঁজে পাবা না। মনে রাখবা, সঙ্গত কারণে আমরা যদি আহ্বান করি ইসলামের জন্য, তোমাদের দায়িত্ব আলেমদের পাশে দাঁড়িয়ে যাওয়া। আমরা আবেদন তুলছি, প্রতিটি স্কুলে ধর্ম শিক্ষক নিয়োগ দেওয়া হবে। আমরা এখনো বলবো যতদিন জবান জারি থাকবে বলতে থাকবো ইনশাআল্লাহ। বলি আমরা যে এদেশে তোমরা রাজনীতি করবা তো ধর্মের ক্ষতি করে, দাদার গোলামি করে কেউ রাজনীতি এই দেশে করো না। এদেশে রাজনীতি করলে ইসলামের মূল্যবোধ রক্ষা করার রাজনীতি করো।
তোমরা ইশতেহারের ভেতরে আনো কাদিয়ানীকে কাফের ঘোষণা করবা, তোমরা ইশতেহারের ভেতরে আনো নাস্তিক মুরতাদ বেঈমানের বিচার বৃহত্তর মুসলিম দেশে তোমরা করবা, তোমরা ইশতেহারে আনো মুসলমানদের প্রত্যেকটা সন্তানের ধর্ম শিক্ষাকে নিশ্চিত করবা। এই ইশতেহার ছাড়া কেউ মুসলমানের ভোট চাওয়ার অধিকার রাখো না তোমরা, অধিকার রাখো না তোমরা। এই বুড়া মানুষটা তাকবীর দেয়, হাক করে তাকায় থাকস, ডানে বামে সামনে পিছনে যুবক কয়েকটা দাঁড়ায় তাকবীর দে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কাফের কাফের, কাদিয়ানীরা কাফের, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, আমাদের দাবি মানতে হবে, নইলে গদি ছেড়ে দিতে হবে। মুসলমানরা ইসলামের দুশমনকে ক্ষমতায় রাখবে না। আমার সাথে বলো, কাদিয়ানীরা কি মুসলমান না কাফের? আমি বলবো কাফের কাফের, তোমরা বলবা কাদিয়ানীরা কাফের, কাফের কাফের, কাফের কাফের। নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই। নাস্তিক মুরতাদের বিচার, ফাঁসি 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 চাই, নাস্তিক মুরতাদের ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, ফাঁসি 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 চাই। ইনশাআল্লাহ আমরা এ দাবি নিয়ে সামনে বাড়বো, রাজি আছে তো ইনশাআল্লাহ? আর আমরা বলছি আগামীর বাংলাদেশ ধানাই পানাই দিন শেষ, কোরআন সুন্নাহর বাংলাদেশ। আমাদের সন্তানদের ধর্ম শিক্ষাকে নিশ্চিত করতে হবে, ঠিক না ঠিক? জোরে আওয়াজ করে বলেন। আমার এই দাবির সাথে আপনারা সকলে একমত আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি আমাদের কবুল করো, জোরে আওয়াজ করে চিল্লায় বলেন আমিন। তবে বেসরকারি ভাবে মুসলমানদের ঈমান আর ইসলামের চেতনাবোধ নিয়ে যারা দিন জিন্দা চরিত্র রক্ষার মেহনত করে যায়, তারা হলো মাদারিসে কওমিয়া, তারা কওমকে আদর্শ মানুষ বানানোর মেহনত করে যায় বেসরকারি ভাবে, নিজের অর্থায়নে কষ্ট ক্লেশের পয়সা। যেই প্রতিষ্ঠান তার নাম হলো মাদারিসে কওমিয়া, এরাই হাফেজ পয়দা করে, আলেম পয়দা করে, ঠিক না ঠিক? জোরে আওয়াজ করে বলেন। সুতরাং আপনারা বলুন, এই কওমি মাদ্রাসা দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই যে 26টা ছেলেকে পাগড়ি প্রদান করা হলো, ওরা আমাদের ইমাম, ওরা আমাদের নামাজের ইমাম, ওরা আমাদের জানাজার ইমাম, ওরা আমাদের তারাবিহের ইমাম, ওরা আমাদেরকে জায়েজ না জায়েজ বলে দেওয়ার মাইক, ঠিক না ঠিক? জোরে বলে। হালাল হারাম বলে দেওয়ার মুফতি ওরা। এই জাতিকে তো হারাম পথে পরিচালিত করা যাবে না। সুতরাং দরকার আছে না নাই?